ইসরায়েল কেন বারবার হামাসকে সামনে আনছে, যা বলল তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরায়েল তার স্বার্থেই হামাসকে সামনে আনছে, এর মাধ্যমে তার আসল উদ্দেশ্য আড়াল করছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রোববার এসব কথা বলেন হাকান ফিদান। তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসরায়েল জমি চুরি করে চলেছে এবং সেটি লুকানোর জন্য হামাসকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করে। গাজার দিকে তাকান, ইতোমধ্যে পশ্চিম তীরে জমি চুরি করে চলেছে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়কে জেগে উঠতে হবে এবং এই ভণ্ডামির জবাব দিতে হবে। রিয়াদ ভিত্তিক চ্যানেলটিকে হাকান ফিদান বলেন, ইসরায়েল তার নিজস্ব উদ্দেশ্য এবং অভিপ্রায়গুলিকে আড়াল করার জন্য ক্রমাগত হামাসকে একটি বোগম্যান, ভীতির বিষয় হিসেবে ব্যবহার করছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে হামাসকে একটি উগ্র, অযৌক্তিক সংগঠন হিসেবে উপস্থাপন করে, যাতে তাদের সঙ্গে কেউ আলোচনায় ইচ্ছুক না হয়। এটি করার মাধ্যমে ইসরায়েল বিশ্ববাসীর কাছ থেকে তার আসল লক্ষ্য ও উদ্দেশ্য আড়াল করার চেষ্টা করছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হামাস সহ সকল ফিলিস্তিনি 1967 সালের সীমানায় সম্মত, যা ইসরায়েলকে অবশ্যই মেনে নিতে হবে। গাজা উপত্যকায় চলমান ট্র্যাজেডি থেকে শিক্ষা নিতে ব্যর্থ হলে ফিলিস্তিনি এই উপত্যকায় আরও সংঘাতের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেন তিনি।